সম্পদের বিবরণ আমরা দিয়ে দিয়েছি কিন্তু বসে আগে, এখন এটা ডিসাইড করে গভর্নমেন্ট, এটার ব্যাপারে আমি কিছু বলতে চাই না। উপদেষ্টাদের সম্পদের বিবরণ অনেক আগে জমা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র BPATC-তে প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালনা বোর্ডের ৬৬তম সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ এ সময় আরও বলেন, ঋণের বিষয় শুধু অন্তর্বর্তীকালীন সরকারের সময় নয়, ঋণের কারণে জনগণের কি অসুবিধা হয়। রাজশাহীতে যে ব্যক্তি ঋণের দায়ে আত্মহত্যা করেছে এটা দেখলেই বোঝা যায়। ওই ব্যক্তি ঋণ ব্যাংক থেকে অথবা NGO থেকে নিয়েছে কিনা, তাকে কেউ চাপ দিয়েছে কিনা, সেই বিষয়টি তদন্ত করা হবে বলেও জানান তিনি। ঋণের সাথে অনেক অসুবিধা হয়, এখন দেখতে হবে আসলে ঋণের জন্য কিনা, কার থেকে নিয়েছে, সুদ যদি বেশি হয় বা যারা টাকাটা বেশি দেয়, এটা ডেফিনেটলি যদি করে থাকে এটা অ্যাড্রেস করা হয়। এটা দুঃখজনক, ঋণের এসে থাকে, সেটা ব্যাংকের ঋণ বলুন, NGO-দের ঋণ বলুন বা অন্য মহাজনদের ঋণ তো আরও খারাপ, সেগুলো কোনো ক্রমে না হয় সেটা আমরা হয়তো এটা দেখে ট্রেনে। বাট সম্পদের বিবরণ আমরা দিয়ে দিয়েছি কিন্তু বসে আগে, এখন এটা ডিসাইড করে গভর্নমেন্ট, এটার ব্যাপারে আমি কিছু বলতে চাই না, আমরা দিয়ে দিচ্ছি। এটা বেসরকারি ব্যাংক কোনটা কী হবে, মোটামুটি বেসরকারি ব্যাংক যেগুলো আছে সেগুলো রিঅর্গানাইজেশন, একটা অ্যাক্ট করেছে, আইন করেছে, ওটা আন্ডারে এসে করা হবে, রিঅর্গানাইজ করা হবে। তো এটা আশ্বস্ত করা হচ্ছে কোনো ডিপোজিটার কিন্তু কোনো টাকা আর FDR থাকো ডিপোজিট এটা খাওয়া যাবে না, এটা এই জন্য একটু সময় লাগছে। কিছু কিছু ব্যাংকের আপনাদের 90%-এর বেশি টাকা নিয়ে চলে গেছে, এগুলো অল্প স্বল্প না।